দর্শক নিয়ে আরো জানাতে সিনেট ভবনের ভেতর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক ইসলাম। শফিক, এখন পর্যন্ত কতটি হলের ভোট গণনা শেষ হলো, কতটি বাকি আছে, একটু জানাবেন বিস্তারিত। এখন পর্যন্ত 9টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। একটি বিষয় কিন্তু এখানে একটু স্পষ্ট করে জানানো দরকার, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যে 9টি হলের ভোট গণনা হয়েছে সেটি কিন্তু হল সংসদের, অর্থাৎ এই যে 21টি হল সংসদের ভোট গণনার পরে তারপর কিন্তু নতুন করে আবারও 21টি হলের যে কেন্দ্রীয় যে ছাত্র সংসদ সেটির যে ভোট গণনা আবার শুরু হবে নতুন করে। সুতরাং গত 10 ঘন্টায় 9টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং এখনও বাকি রয়েছে আসলে 10টিরও বেশি। তো এই যে দীর্ঘসূত্রিতা ভোট গণনার ক্ষেত্রে, এই দীর্ঘসূত্রিতার ফলে এখানে যারা রয়েছেন প্রার্থী, পোলিং এজেন্ট থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, তারা কিন্তু ভোটের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। সেই ফলাফল পেতে কিন্তু আজকে দুপুর গড়িয়ে বিকেল, এবং কেউ কেউ কিছুটা হাস্য রসাত্মক ভঙ্গিতে বলছেন যে এটি হয়তো আজকে নাও হতে পারেন, তবে সবাই আশা করছেন যে আজকে দুপুর বা বিকেলের মধ্যেই কিন্তু এই ফলাফলটি সবাই পেয়ে যাবেন। এবং এর বাইরে আমরা দেখেছি যে একটি হলের কিন্তু ফলাফল প্রকাশ করা হয়েছে, মীর মোশাররফ হোসেন হলের। সেই হলের কিন্তু যে ভিপি, এজিএস এবং জিএস, এই 3টি পদের কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। সেটি কিন্তু আমরা গত যে সংবাদ, সেই সংবাদ 7টা সংবাদে কিন্তু আপনাদেরকে জানিয়েছি। এবং এখন দেখতে পাচ্ছেন যে ভোট গণনা কার্যক্রম সেটি কিন্তু সনাতন পদ্ধতিতে চলছে, এবং এই সনাতন পদ্ধতিতে হওয়ার কারণেই মূলত যে বেশি সময় লাগার বিষয়টি সেটি হচ্ছে। এবং এই যে বেশি সময় লাগছে, এর কারণে আমরা দেখছি যে বিরতিহীনভাবে ভোট গণনা চললেও আসলে যেহেতু অনেক সময় লাগছে এক একটি হলের ভোট গণনা আসলে খাতা কলমে শেষ করতে, এর কারণে যে প্রার্থীরা রয়েছেন বা শিক্ষার্থীরা রয়েছেন অপেক্ষমান সিনেট ভবনের আশপাশে, তারা কিন্তু কিছুটা হলেও ক্লান্তি ভর করেছে তাদের মাঝে। তারা কিন্তু কিছুটা হলেও বিরক্তি তাদের মধ্যে এসেছে। তারপরেও যেহেতু একটি সুন্দর পরিবেশ তারা চান, সেক্ষেত্রে কিন্তু তারা ধৈর্যের পরিচয় দিচ্ছেন এবং তারা ধৈর্য সহকারে আসলে এই যে সময়ক্ষেপণ সেটিকে মেনে নিচ্ছেন বলে আমরা দেখেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাকসু নির্বাচন কেন্দ্রিক আমরা দেখিনি। এবং যে ভোট গণনার এই জায়গাটিতেই কক্ষটিতে কিন্তু বেশ নিয়ম কানুন বেশ স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে, মানা হচ্ছে। যারা পোলিং এজেন্ট রয়েছেন এবং নির্বাচন কমিশন কর্তৃপক্ষ, এর বাইরের কাউকে কিন্তু এই ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। এবং যেহেতু দ্রুত করা দরকার এই ফলাফলটি, সেক্ষেত্রে তারাও চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব ফলাফলটি দেয়ার। মিলা। জি শফিক, ধন্যবাদ আপনাকে।